সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? আমিও তোমাদের ইচ্ছায় বা তোমাদের সঙ্গে আসতে পেরে অবশ্যই ভালো থাকি। আর অবশ্যই তার আগে ভগবান চান, ভগবান যেমন রাখেন, কখনো ভালো কখনো মন্দ, তেমনি থাকি। দেখো আবার একটি নতুন সূর্য উঠে গেছে, নতুন আলো। এই সময়টা আমাদের সবার কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? নতুন সূর্য, নতুন আলো, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের মনে কত থাকে, তাই না বলো? তখন কিন্তু দুঃখটাও যেন, যতক্ষণ আমরা ঘুমাই, দুঃখটাও যেন শরীরের মধ্যে মলিন হয়ে যায়। আবার তারপরে কিছুক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা সময় যাওয়ার পর যেন আবার মানুষের দৈনন্দিন জীবনে যেমনভাবে চলা সেরকমভাবে এসে যায়। তবে অবশ্যই সকালবেলা কেন কখনো কারো খারাপ চাইবো না, কারোর জন্যে খারাপ মঙ্গল খারাপ ভগবানের কাছে চাইবো না। সবসময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করব। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা কিন্তু কারো খারাপ মানে করতে পারি না, ভালো যদি বা চাইতে পারি, খারাপ চাওয়ার অধিকার আমাদের নেই। ঈশ্বর তার জন্য অবশ্যই বসে আছেন। ঈশ্বর মানুষকে যেমন রাখেন, ঈশ্বর তেমনি মানুষ তেমনি থাকে। অনেকে যেমন আমার ভালো থাকাকে দেখে অনেকে ঈর্ষা করে। আমার ভেতরে যে কত চাপা দুঃখ, কত কষ্ট, সেটা কিন্তু কেউ বোঝে না। হয়তো অনেকে দেখেছো, আমরা 40 বছরের বিবাহবার্ষিকীর দিনকে আমার হাজব্যান্ডকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার কেমন লাগছে, তার কিন্তু চোখটা ছলছল করে গেছিলো। কারণ আমি মহিলা, আমি চোখের জল ফেলে অনেক সময় প্রকাশ করতে পারি, কিন্তু সংসারে আমাদের এত ঘাত, এত প্রতিঘাত আমাদের চলেছে বা এখনও চলছে, তারপরেও আমরা এরকমভাবে মানিয়ে নিয়ে আজ অবধি এভাবে মানে চলছি। সেটা ভগবানের আশীর্বাদ। আর বাদবাকি আমাদেরকে ভালোবাসার লোকেদের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবারই ভালোবাসা সহযোগিতায় আমরা এখনও দুজনে আমরা এই জায়গাটায় মানে দাঁড়িয়ে আছি। অনেক দুঃখকে রিকভারি করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু দুঃখ কে রিকভারি করা যায় না এই কারণেই, কারণ অযথা দুঃখ, অযথা কষ্ট, অযথা অপমান, সেগুলো ঠিক কারোর জন্যেই আমার মনে হয় সেটা সবাই বুঝতে পারবে যে এইগুলো সহ্য করা খুব কষ্টকর। তো যাই হোক, করে আমরা সেগুলো কে খানিকটা মানে ভুলে গিয়ে আমরা এখন অবধি সুস্থ থাকার জন্যে, কারণ আমাদেরকে কেউ দেখার নেই। আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের কেউ করার নেই, বা এখনকার সত্যি কথা বলতে অত আমাদের কাছে অর্থ নেই যে অসুখ করলে মানে সেই রকমভাবে আমরা আয়া রেখে প্রচুর ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হয়ে ভীষণভাবে রোগের পিছনে ট্রিটমেন্ট করতে পারবো। তো সেই কারণে মানে ভালো থাকার চেষ্টা, সেটা ভগবান মানুষের দ্বারাই আমাদেরকে বুঝিয়েছেন। মানুষের মধ্যেই ভগবান আসেন। তো ভগবান আমাদেরকে মানুষের মধ্যে বুঝিয়েছেন বলে, মানুষ আমাদের বুঝিয়েছে কিন্তু ঈশ্বর এসেই সেটা বুঝিয়েছেন। সেই কারণেই হয়তো এখন অবধি ভালো আছি। তো সেই জন্য বলছি, আমাদের সঙ্গে তোমরাও সবসময় এরকমভাবেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। অযথা মানুষকে মনে কষ্ট দুঃখ দিয়ে আনন্দ নেওয়ার না চেষ্টা করাটাই ভালো। তবে মানুষ তো, মানুষের মন সবাই একরকম হবে না। যার যেরকম মন, সেটা আমার জ্ঞান শুনেও কেউ ভালোত্বটা নেবে না। আমাদের যেমন ইচ্ছে করে সব ভালো জিনিস পৃথিবী থেকে সংগ্রহ করব, নেব, সেটা সবারই ইচ্ছা নাও হতে পারে। তো চলো, আজকের ভিডিওটি, আজকে শুভ সকাল, নতুন দিনে শুভ সকাল বলে টাটা। সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো, সুস্থ থাকো।